চিটাগাঙে ইউএসআরসির 3rd অ্যানিভার্সারি প্রোগ্রামে আমরা যাচ্ছিলাম। তো পথে আমরা ব্রেক নিলাম হচ্ছে নূরজাহান হোটেল, নূরজাহান কুমিল্লাতে। তো এখানে আমরা পুরো গ্রুপ সব বাইক নিয়ে চলে আসছি। এখানে একটা হালকা ব্রেক নেবো, কারণ নাস্তা করেছি, বেশিক্ষণ হয়নি। এতে কি দাঁড়াই, জাস্ট চা খাবো, চায়ের ব্রেক দিলাম, অনেকক্ষণ চালাচ্ছি। চায়ের ব্রেক শেষে আবার একটানে চলে যাবো সীতাকুণ্ডের দিকে, তারপরে চিটাগাং ঢুকবো। তো সীতাকুণ্ডের দিকে আমাদের একটা ব্রেক হবে, ওখানে হয়তো আমরা খিদা লাগলে লাঞ্চ করবো। এখনো খিদা টিদা লাগে নাই, কারণ ভরপুর নাস্তা করা হয়েছে। এই জন্য এখানে আমাদের গ্রুপের সবাই। জুবায়ের, সাদ, আফরোজা, এই যে র্যাবিট 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 কল ইশরাত, আরেকজন ব্যাংকার তিশা, এমটিভি। ঢাকা থেকে একদম সরাসরি সীতাকুণ্ডে চলে আসছি। ওই যে ভাবির হোটেলটা এক্সপ্লোর করার জন্য সবাই খুব বলতেছিল, ভাবির হোটেলে কখনো যায়নি। ইনফ্যাক্ট আমিও কখনো ভাবির হোটেল খালি নামই শুনে আসলাম। এখানে একটু খাওয়া দাওয়া করবো, যতটুকুই খাই অল্প একটু খাবো, তারপর খাই, সবাই মিলে দেখি। এই যে এখানে সবাই ছবি টবি তুলছে ব্যস্ত ভাবির হোটেলের সামনে। আমরা এই ভাবির হোটেলে আসার জন্য কিন্তু ওই সীতাকুণ্ডের সামনে গিয়ে অনেকখানি ইউটার্ন নিয়ে আসতে হয়েছে। এই আমরা ইউটার্ন নিয়ে এই রাস্তাটা দিয়ে ইউটার্ন নিয়ে আবার আসছি, এসে ভাবির হোটেলে আসছি। আমি ভাবির হোটেলটা দেখাচ্ছি। ওই যে র্যাবিট দেখা যাচ্ছে, ভাবির হোটেল এক্সপ্লোর করতে আসছে আর খুব খুশি। খাবার কিন্তু পায় নাই এখনো, বলছে যে লাইনে থাকেন, দেখা হবে পরে। এই যে এইদিকে সাদ ভাই আর হাসান ভাই দুজনে খুব চিন্তিত, কারণ একজন আমাদের পথে আটকে গেছে, 13 কিলোমিটার পেছনে পড়ে গেছে। তো এখন আমরা ভাবির হোটেলের দিকে আগাচ্ছি। যে দেখেন অবস্থাটা, দেখেন কি পরিমাণ বাইক এখানে জড়ো হয়েছে। সবাই এখানে খাওয়ার জন্য আসে, এখানে জায়গা নাই, আমরা বুঝতে পারিনি। আর আমাদের বাইকগুলো একটু ছায়া দেখে চালাকি করে এখানে রেখেছি। এই জায়গায় হচ্ছে আমাদের বাইকগুলো, এই সেই ঐতিহাসিক একের মাল। এই যে এটা নিয়ে যাচ্ছি, এখানে আছে উইগো, হলো সাদ ভাই। এই তোমার বাইক কই? এটা হচ্ছে অ্যারক্স সাথে। দেখি তোমাদের চেহারাগুলো একটু দেখাই দিই, সবাই কে কে আসছে আমাদের সাথে। ছায়ার মধ্যে দাঁড়ালে চেহারা দেখা যায় না, সবাইকে কালো দেখা যায়। এই যে ভাবির হোটেলের দিকে আগাচ্ছি, এই সেই ভাবির হোটেলের ভিড়ের অবস্থাটা দেখুন, কি পরিমাণ ভিড়, প্রচুর ভিড় এখানে। পুরাটা এই যে রাস্তা, এই রাস্তা যে ঢাকার দিকে চলে গেছে। আমরা ইউটার্ন নিয়ে আসতে হচ্ছে। ভাবির হোটেলটা অ্যাকচুয়ালি ঢাকা থেকে আসার সময় দুটো দিকে পড়ে। এই হাসান ভাই বাবার খাবারের জন্য তারা দিচ্ছে হোটেলে, কারণ ভিড়ের অবস্থা এমন, ক্রাউড আসছে ফ্রাইডে, তো ফ্রাইডেতে প্রচুর ক্রাউড হয়। ইউজ বাইক, প্রচুর বাইকাররা চলে আসছে এখানে। এই যে অনেকক্ষণ ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত ভাবির হোটেল লেখাটা পেলাম। এটা হলো গিয়ে ইশাতের ইচ্ছায় ভাবির হোটেল এক্সপ্লোর করবে সে অবশ্যই। সেই জন্য ইউটার্ন নিয়ে অনেক দূর, আরো 2.5 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। কারণ চিটাগাংয়ের দিকে যাচ্ছিলাম, এখন উল্টো ঢাকার দিকে। একজন ভাবির হোটেল খুঁজতে খুঁজতে চিটাগাংয়ের কাছাকাছি পৌঁছে গেছে। তাকে আমরা লাইভ লোকেশন দিয়েছি, কিছুক্ষণের মধ্যে সে আসবে। আমরা ওয়েট করছি খাবার জন্য। ফাইনালি আমরা চিটাগাং এসে পৌঁছালাম, বায়েজিদ লিংক রোড। একটু ভিতরে ঢুকলেই চট্টগ্রাম শহরের ভেতরে একদম ঢুকে যাব। এই যে আমরা সবাই এখানে একটু দাঁড়াইলাম, এখানে একটু ছবি টবি তুলে ভেতরে চলে যাব। জুবায়ের, তিশা, ইশরাত, এই সে একের মাল। এই হলো হাসান ভাই, সুজুকি অ্যাক্সেস। এ হলো কি আফরোজা, উইগো। আর এই যে ভাই, এই যে উইগো জ্বলতেছে লাল লাল। ভাইয়ের তো হেলমেটের জন্য দেখা যাচ্ছে না, এই এখন দেখা যাচ্ছে। চমৎকার, ইয়েস ইয়েস ইয়েস, র্যাবিট র্যাবিট র্যাবিট।